হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম আমরা নতুন আরেকটি প্রবলেম সলভিং নিয়ে। সো আমরা এখন মূলত বেসিক লেভেল মানে ইজি লেভেলের প্রবলেমগুলো সলভ করতেছি। সো এর পরবর্তীতে আমাদের মিডিয়াম তারপরে কিছু হার্ড লেভেল তোমাদেরকে দেখানো হবে। হার্ড লেভেলের প্রবলেমগুলো দেখে তোমরা আরেকটু নিজেকে ইমপ্রুভ করতে পারো। সো ইজি লেভেলগুলো নিয়ে তোমরা একটু বেশি বেশি চিন্তা করো, আমাদের প্রবলেমের সাথে সাথে নিজেরও আরও প্রবলেম সলভ করার ট্রাই করো, অনলাইনে সার্চ করো যে জাভাস্ক্রিপ্ট প্রবলেম সলভিং, বা আমরা তোমাকে যেই বিষয়গুলো শিখেছিলাম যে গত ক্লাসে আমরা এক্স অর, হ্যাঁ, তারপরে অ্যান্ড তারপরে হচ্ছে অর, এই অপারেটরগুলো দেখেছিলাম। সো এই যে অপারেশনগুলো এগুলো দিয়ে প্রবলেম সলভ করো। এরপরে কীভাবে দুইটা অ্যারে থেকে লার্জেস্ট স্মলেস্ট নাম্বার বের করা হয় এগুলো দেখাইছিলাম। সো এটার অন্য একটা সলিউশন তুমি বের করে সলিউশন করতে পারো। সো এইভাবে সিমিলার কিছু প্রবলেম সলিউশন করে ওই বেসিক বিষয়গুলো স্ট্রং করো। সো আজকে আমরা আরও একটি বিষয়ে কী করব, সলভ করব। আজকে আমরা যে কাজটা করব, যদি আমাদেরকে একটা বাইনারি নাম্বার দেওয়া হয়, আমাদেরকে একটা ডেসিমেল নাম্বার দেওয়া হয়, হ্যাঁ, আমরা কি করব, এটার বাইনারিতে আনবো, হ্যাঁ, বাইনারিতে নিয়ে আসবো। জাস্ট যদি 4 দেয় তাহলে আমাদের আসবে 100, যদি দেয় 5 তাহলে আসবে কত, আসবে তাহলে 101। সো আমাদেরকে একটা বাইনারি মানে ডেসিমেল ইনপুট দিবে, এরপর আমরা এটাতে বাইনারি করব, বাইনারিতে রূপান্তর করে ফেলবো, হ্যাঁ। সো এখন দিবে 101। এরপরে যদি আমরা নাম্বারটা আসলে ডেসিমেলে দিলাম, ডেসিমেলে দেওয়ার পরে যদি আমরা চাই এটাকে অক্টালেও রূপান্তর করতে পারি, এরপরে যদি আমরা এটাকে চাই হেক্সাতেও রূপান্তর করতে পারি, হেক্সাতেও কিন্তু রূপান্তর করতে পারি। সো যদি হেক্সাতে আমরা 10 দেই তাহলে আমাদের আসার কথা কত, ওকে, এবং এখানে যদি 10 দেই তাহলে আমাদের আসার কথা কত, 12, ওকে। সো এইরকম আসবে আর কি বিষয়গুলো, এটাই। সো যেটা আমরা আসলে ডেসিমেলে করব ওটা আমাদেরকে বাইনারিতে রূপান্তর করতে পারে, হেক্সাতে রূপান্তর করতে পারে, অক্টালে রূপান্তর করতে পারে। সো আমরা এই যে নাম্বার সিস্টেম এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করেছি, এবং আমরা কিন্তু এই লজিক গেট সম্পর্কে আমরা শুনি, হ্যাঁ। এই যে বিষয়গুলো আসলে কম্পিউটার কিন্তু 0 1 ছাড়া কিছুই বুঝে না। এই যে নাম্বার সিস্টেমটা আছে, এই নাম্বার সিস্টেমকে কীভাবে আমরা কনভার্সন করবো, নাম্বার সিস্টেম নিয়ে অনেক প্রবলেম আছে, অনেক ইজি লেভেলের প্রবলেম, হার্ড লেভেলের প্রবলেম, মিডিয়াম লেভেলের প্রবলেম, অনেক প্রবলেম আছে। সো এই যে প্রবলেমগুলো আসলে তুমি এই বিষয়গুলো অ্যাপ্লাই করার পরেই বুঝবা এই প্রবলেমটা কয়েকটা ওয়েতে সলিউশন করা যায়। তুমি ফার্স্ট একবার চিন্তা করে ফেলো তো, আসলে এই যে একটা ডেসিমেল নাম্বার তোমাকে দিলে, মনে করো একটা ফাংশনের মধ্যেই আমি দিব প্যারামিটার হিসেবে, তোমাকে পাঠানোর পরে তুমি ওটাকে বাইনারিতে বের করো, তো অক্টালে বের করো, হেক্সাতে বের করো, কোনো কিছু না দেখে এটা একটু চেষ্টা করো বা চিন্তা করো জাস্ট আসলে এটা কীভাবে হতে পারে। আমরা বাইনারিতে করতে গেলে কী করি, আসলে হেক্সাতে করতে গেলে আমাকে কী করতে হয়, ডেসিমেলে করতে গেলে আমাকে কী করতে হয়। তুমি ভিডিওটা একটু পজ রেখে চিন্তা করে ফেলো। যদি তুমি চিন্তা করতে পারো এবং সলিউশন করতে পারো, সলিউশনটা সবার সাথে শেয়ার করতে পারো, তার জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো বা পেজে জয়েন হতে পারো। সেখানে তুমি তোমার পোস্ট শেয়ার করতে পারো, কোনো কিছু জানতে চাইলে সেটা কোশ্চেন করতে পারো, অথবা কমেন্ট সেকশনে তুমি কী করতে পারো, বিষয়টা শেয়ার করতে পারো। সো দেখো, এখন আমরা কাজটা করে ফেলি। আমি একবারে ইজি ওয়েতে করব, এটা তোমরা চাইলে অন্য ওয়েতে করতে পারো। তোমরা চাইলে ডিজিট বের করতে পারো, হ্যাঁ, যে নাম্বারটা আমরা ইনপুট দিব এটার কি করতে পারো, তোমরা মডুলাস করে একটা সাম করে আবার এটাকে স্প্লিট করতে পারো, স্প্লিট করে জয়েন করে দিলে তুমি কিন্তু ওটাই পেয়ে যাবা, হ্যাঁ। সো ওইভাবেও তুমি করতে পারো একটা লুপ চালিয়ে। সো আসলে আমি ওইভাবে করব না, আমি একবার ইজিলি একটা মেথড ইউজ করে ফেলবো ইজি ওয়েতে। সো তোমরা ওইভাবে চিন্তা করো, আমি বললাম তোমরা একটু কমপ্লেক্স ওয়েতে চিন্তা করো। এটা কিন্তু কমপ্লেক্স, ওটাও কমপ্লেক্স না, জাস্ট ওটাও ইজি, বাট ওটাতে ক্ষেত্রে একটা লুপ আমরা ইউজ করব। সো লুপ দিয়ে প্রবলেমটা সলিউশন করা যায়। সো তোমরা এটা লুপ দিয়ে করে ফেলবা। সো জাস্ট আমি একটা ফাংশন নিব, একটা ফাংশন আমি বললাম এটা আমাদের কী বের করবে, এটা হচ্ছে নাম্বার সিস্টেম কনভার্ট। সো আমরা লিখতাম নাম্বার সিস্টেম কনভার্ট, ওকে। এরকম একটা ফাংশন আমরা নিলাম, এই ফাংশনটাকে আমরা আসলে ভ্যালু দিব। সো এই ফাংশনটা একটা রিটার্ন করবে। সো যেহেতু আমরা একটা সিঙ্গেল রিটার্ন করবো, এই জন্য আমি আর সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম না, জাস্ট একটা রিটার্ন করবে। সো আমরা এখানে বলবো আমাদের কী পাবে, আমাদের নাম্বারটা পাবে এই জায়গাতে। সো এই নাম্বারটাকে আমরা জাস্ট কী করবো, নাম্বার ডট টু স্ট্রিং নামে একটা আমাদের মেথড আছে, টু স্ট্রিং নামে একটা মেথড আছে। সো এটাকে কল করে দিলাম, ওকে। সো এই হচ্ছে আমাদের বিষয়, এটা আমাদের কি করে দিবে, রিটার্ন করে দিবে,
কী করবে, রিটার্ন করবে। সো আমরা চাইলে এখানে রিটার্ন করতে পারি অথবা এখানেই কনসোল করতে পারি, কনসোল ডট লগ এখানে দিয়ে দিতে পারি। সো এটা কনসোল লগ করে দিবে। সো আমরা যদি এখন জাস্ট দেখো একটা নাম্বার পাঠাই, এটা আমাদের কী করবে, বাইনারিতে। আমরা ফার্স্টে করবো বাইনারিতে। সো আমাদের বাইনারি বেস কত, 2। সো 2 বেসে আমরা কাজ করব। সো 2 স্ট্রিংয়ের মধ্যে আমরা 2 পাস করে দিলে এটা বাইনারি মানে বেস 2 হিসাবে কাজ করবে। সো এখন যদি আমাদের এই সিস্টেমটাকে আসলে কল করি, মানে আমাদের ফাংশনটাকে কল করি, এখন আমরা ভ্যালু পাঠিয়ে দিই 5, এবং 5 পাঠানোর পরে যদি আমরা রান করি তাহলে আমাদের আসার কথা কত, যদি আমরা এখানে 5 পাঠাই তাহলে আসবে আমাদের 101। দেখো আসছে কি না। সো দেখো আমাদের কত আসছে, 101। আমরা কিন্তু 5ই পাঠাইছিলাম। তাহলে কি হলো, আমাদের একটা ডেসিমেল নাম্বার পাস করলাম, এটাকে আমায় কি রূপান্তর করে দিল, এটা কিন্তু আমার রূপান্তর করে দিছে কিসে, আমার বাইনারিতে। দেখো কি সিম্পল একটা বিষয় না, সিম্পল একটা ফাংশনের মধ্যে কি সুন্দর একটা কাজ হচ্ছে না। তুমি কি এটা আগে জানতা যে এই কাজটা হয়? দেখো সিম্পল একটা কাজ। সো যত তুমি প্রবলেম সলভ করবা, এই যে জাভাস্ক্রিপ্টের নলেজ তোমার তত স্ট্রং হবে। এই জন্যেই তোমাদের নলেজ আরও ইমপ্রুভ হওয়ার জন্যই আমাদের সিরিজটা কন্টিনিউ করা। আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। সো তোমরা আমাদেরকে সাপোর্ট করবা, অন্যদের সাথে শেয়ার করতে পারো। তোমরা যত ইন্সপায়ার করবা আমরাও তত অ্যাক্টিভিটি আমাদের বেড়ে যাবে, কারণ তোমাদের এক একটা কথা আমাদের কাছে হাজার শব্দের মতো। সো তোমরা আমাদেরকে সাজেশন করতে পারো, তোমাদের কী বিষয় তোমরা আসলে জানতে চাচ্ছ আমাদের কাছ থেকে তোমরা সাজেশন করতে পারো। সো এখন দেখো, সো আমরা এখন কি করলাম, এখানে জাস্ট বাইনারি সিস্টেমে কাজ করলাম। সো তুমি এখন কি তুমি পারবা যে তুমি অক্টালে রূপান্তর করতে বা হেক্সাতে রূপান্তর করতে, এটা পারবা? সো দেখো একটু চিন্তা করো তো পারবা কিনা। কি হইতে পারে আসলে, আরেকটা ফাংশন হবে, করতে পারো আরেকটা ফাংশন, সমস্যা নেই। তো তুমি হেক্সার জন্য একটা ফাংশন করতে পারো, অক্টালের জন্য ফাংশন করতে পারো, কিন্তু আসলে কাজটা সিমিলার। তুমি যদি এই যে বেস 2 মানে এই নাম্বার 2 স্ট্রিং 2 এখানে দিছি, এই 2টা হচ্ছে আমাদের বেস হিসেবে কাজ করতেছে। সো এখানে যদি আমরা আসলে 10 দিই, দেখো বেস দিলাম কত, 10। সো 10 দিলে দেখবে যে আমরা 5ই পাচ্ছি আউটপুট। কত পাচ্ছি আউটপুট? এখন কিন্তু আমরা আউটপুটটা 5 পাচ্ছি। দেখো 5 দিছি, 5 পাচ্ছি, মানে ডেসিমেলে দিছি, আমাদের ডেসিমেলেই আউটপুটটা দিছে। সো আমরা যদি এখানে কি দিয়ে দেই, আমরা যদি এখানে অক্টাল দিয়ে দেই 8, অক্টালের বেস কত 8, আর আমরা যদি এখানে 10 পাস করি তাহলে আমরা অক্টালে কত পাওয়ার কথা, 12। দেখবে তুমি যদি এখানে বলো, হ্যাঁ 10 ডেসিমেল টু অক্টাল। সো এটা যদি তুমি দেখো যে এই যে 10 সমান কত অক্টালে, ডেসিমেলের 10 আর অক্টালে কত 12, ডেসিমেলের 12 অক্টালে কত 14। তুমি যদি এখানে কত দাও, 12 দাও, তাহলে তুমি এখানে কত পাবা, দেখো 14ই পাবা কিন্তু। সো তুমি অক্টালে পাইছো। এখন এই 12 আমাদের হেক্সাতে কত, হেক্সাতে তুমি যদি দেখো এই 12 কিন্তু হেক্সাতে কত, সি। সো আমরা যদি এখানে দেই, এটা হেক্সাতে হবে। হেক্সার বেস কত, হেক্সা ডেসিমেলের বেস হচ্ছে 16। সো যদি এটা তুমি রান করো দেখবে তুমি এখানে সি পেয়ে গেছো। দেখছো একটা ফাংশন হয়ে গেছে, যে একটা সিস্টেম বানাই ফেলছো তুমি, এটা কিন্তু একটা সিস্টেম। এই ফাংশনটা কিন্তু একটা সিস্টেম হয়ে গেছে যেটা তোমার নাম্বার কনভার্ট করে দেয়। তুমি কি জানো এরকম অনেক সিস্টেম আছে অনলাইনে, যে বাইনারি টু হেক্সা, বাইনারি টু ডেসিমেল, হ্যাঁ দেখবে একটা ওয়েবসাইটে দাঁড় করা আছে শুধু এটা কনভার্ট করার জন্য। সো দেখো সিম্পল একটা লজিক, মানে সিম্পল একটা ফাংশনের মধ্যেই তুমি এই সিস্টেম তো করতে পারতেছো। সো এই হচ্ছে বিষয়। সো প্রবলেমগুলো বেশি বেশি সলিউশন করার চেষ্টা করো, চিন্তা করো যেই বিষয়গুলো আমরা দেখিয়ে দিচ্ছি, এই যে বিষয়টা তোমাকে একটা আমরা মেথডের সাহায্য নিয়েছি, হ্যাঁ। সো তুমি এটা সাহায্য না নিয়ে লুপ দিয়ে প্রবলেমটা সলিউশন করা যায়। একটা লুপ সিস্টেম বানাইলে ওই কাজটা তুমি করতে পারবা। সো ওটাই তুমি কীভাবে করতে পারো চিন্তা করো, হ্যাঁ। বা এটা আরও কন্ডিশন বেস দেওয়া যায়, আমার এই ফাংশনের মধ্যে অন্য কিছু কন্ডিশন আসতে পারে। সো কী আসতে পারে জাস্ট একটু চিন্তা করো, 2-3টা ওয়েতে কিন্তু সলিউশন করা যায়। এই সিমিলার জিনিস বাইনারি টু ডেসিমেল টু বাইনারি, হ্যাঁ, ডেসিমেল টু অক্টাল, ডেসিমেল টু হেক্সা, হ্যাঁ। সো এই সিস্টেমটা করা যায়। আবার তুমি এই সিস্টেমও বানাইতে পারো, বাইনারি টু ডেসিমেল, অক্টাল টু ডেসিমেল, হেক্সা টু ডেসিমেল। সো এটা কীভাবে করা যায় চিন্তা করো, অ্যাপ্লাই করার চেষ্টা করো। সো পরবর্তী লেকচারে তোমাদের সাথে আবারও দেখা হবে। আজকেই এই পর্যন্তই। তোমাদের কাছে যদিও এই প্রবলেমটা অনেক ছোট লাগে, বাট এই প্রবলেমটা আসলেই একটা চিন্তা করার মতোই প্রবলেম, বাট আমি তোমাদেরকে সহজে বিষয়টা বুঝিয়ে দিয়েছি যে আরও যেই সলিউশনগুলো আছে সেগুলো তোমরা চেষ্টা করবা। কোনো জায়গাতে কোনো সমস্যা হলে আমাদের হেল্প নিও। তো আজকে এই পর্যন্তই, তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।